রাজধানী বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ২১ জন আহত হয়েছেন এবং ৩ জনের অবস্থা গুরুতর। আহতদের পক্ষে এই তথ্য জানান শিক্ষার্থী তানজিম মোহাম্মদ সৌরভ। তবে এ ঘটনায় ৮ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ফিরে গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সন্ধ্যায় ঢাকা মেডিকেলের সামনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কেউ কেউ আওয়ামী সন্ত্রাসের মতো আচরণ করেছেন। জানান, যাত্রাবাড়িতে হামলার ঘটনায় বিচারের দাবিতে বাংলা মোটরে দুপুর ২:৩০টায় শান্তিপূর্ণ অবস্থান নেয় তারা। পরে তাদের চলে যেতে বলা হয়। এক পর্যায়ে বাকবিতণ্ডা তৈরি হয়, পরে হামলার ঘটনা ঘটে। এছাড়াও তারা বলেন, সোমবার রাত 10টায় গণপরিবহনের গতিরোধ করে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। তিনি বলেন, ঘটনার পর জানা যায় এর পেছনে আশিকুর রহমান নামে একজন জড়িত। পরে ঢাকা মেডিকেল থেকে বাংলা মোটরের উদ্দেশ্যে মিছিল নিয়ে যান শিক্ষার্থীরা। যখন তারা চার্জ করতেছিল তখন গতকালকে যে সন্ত্রাসী বাহিনী আমাদেরকে হামলা করেছিল, ওরা আবারও তাদের নেতৃত্বে আবারও আমাদের উপরে হামলা করে। বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয় ছিল রিফাত ইসলাম ভাই, আর রিফাত আরেকজন ছিল। তো ওনারা করছে না, করে না এটা ফর শিওর, বাট ওনাদের উপস্থিতি ছিল। সাংবাদিকদের গায়ে ধাক্কা দেওয়া হয়, তাদের ভিডিও ধারণ করা ফোনগুলো কেড়ে নেওয়া হয় এবং সেই ফুটেজগুলোকে মুছে দেওয়া হয়। আমরা শিক্ষার্থীদের উপর হামলার পাশাপাশি সংবাদ মাধ্যম ও গণমাধ্যমের উপর এরকম নগ্ন সন্ত্রাসী হস্তক্ষেপের প্রতিবাদ জানাই।